কিয়ামত। কিয়ামত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক প্রশ্ন করা হয়েছে। সেই দিনটা আসছে কই? আল্লাহ রসুলকে আল্লাহ বললেন, তুমি বলে দাও, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযিরুম মুবিন। সেই দিনের পরিপূর্ণ জ্ঞানটা আল্লাহর কাছে আছে। কবে আসবে, কোন টাইমে আসবে, আমি তোমাদেরকে শুধু ভয় দেখানেওয়ালা, সেই দিনের খবর দেনেওয়ালা। নবী মানে তো সাংবাদিক, নাবা মানে খবর। নিজের পয়সায় কিনা লয়, শ্বশুর ঘর থেকে লুটা মাল, আর বাপের কুপুত্র। কোন জায়গায় যে 100 লিটার বাড়াইতে হয় এটাও জানে না। জি, তো আমি মাত্র তোমাদেরকে ভয় দেখাতে এসেছি। আমি যতগুলো আয়াত করেছি সব এই ধরনের। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, একদিন ক্ষুদ্রতম নেকি বা গোনা বহির্প্রকাশ ঘটে যাবে, জাররাতিন খায়রান ইয়ারা ওয়া জাররাতিন শাররান ইয়ারা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিতে অন্ধকারে সফর করছিলেন, সাথে অনেক সঙ্গী ছিলেন সফরের সাথী। তো হযরত উমর হঠাৎ বলে ফেললেন আঁধারের ভিতরে যে, কেউ এমন আছো যে আমাকে একটা কোরআনের আয়াত শোনাবে, যে আয়াতটা শুনলে আমার দিলটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে, ভাইব্রেশন সৃষ্টি হবে। তো পেছন দিক থেকে সাউন্ডটা আসছে, আঁধারে, কে তা নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। উমরকে খিতাব করে বলা হচ্ছে, তো তরজমাটা এরকম হবে, উমর রে, তোমার সামনে অতি সত্তর একটা দিন তত্তর করে আগিয়ে আসছে, যেদিন তুমি ক্ষুদ্রতম নেকি করো চাই গুনাহ করো, সেটা বহির প্রকাশ ঘটে যাবে। হযরত উমর ডুকরে কাঁদতে লাগলেন, ডুকরে কেঁদে উঠলেন বাচ্চা ছেলের মতো, দিয়ে বললেন, আমি অনেক ভয় পেয়ে গেছি, আমি এখন কাঁদছি। তোমরা কেউ আছো আল্লাহর কালাম পাক দিয়ে আমার কান্নাটা বন্ধ করে দিতে পারবে? আল্লাহর কালাম পাক দিয়ে আমার কান্নাটাকে বন্ধ করতে হবে, কেউ আছো? একই কণ্ঠে আবার ভেসে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহি। উমর রে, তুমি নিজেকে বঞ্চিত করো না, হতাশা হয়ে যেও না আল্লাহর রহমত থেকে। আল্লাহর রহমত কত বড়, কত ওজন, কত লম্বা, কত চওড়া। সারা বিশ্ববাসী যদি নেকি ছেড়ে দিয়ে একসঙ্গে গোনাতে নেমে যায়, আসমান জমিটা যদি গোনাতে ভরে দেয়, আর একবার যদি আল্লাহ রহমতের নজরে তাকায়, সমস্ত ইমানদার বেঈমান জান্নাতের ফায়সালা পাবে। অতএব হে ওমর, তুমি আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করিও না। কোরআনে দিয়ে কাঁদলো, কোরআন দিয়ে তার কান্না বন্ধ হলো। তো কিয়ামতের দিনটার ব্যাপারে আমাদের একটা ধারণা একপেশি সৃষ্টি হয়ে আছে, তবে ভালো, খারাপ নয়। সেটা কঠিন দিন, কঠিন দিন, এর থেকে কঠিন দিন আর নাই, এর থেকে কঠিন দিন আর নাই। আল্লাহ বলেছেন, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিনের বন্ধনের মতো আর গ্রেপ্তার তুমি জীবনে দেখনি, এরকম বন্ধন হবে। তো এটা ভয়ের বিষয় বটে, কিন্তু আর একটা জিনিস আমরা খেয়াল করি না, উযুহু ইয়াওমাইদিন নাঈমা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালাবু ইলা আহলিহি মাসরুরা। ডান হাতে যারা সার্টিফিকেট পাবে তারা হাসবে, আনন্দ করবে, আত্মীয়দের দেখা করবে, আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। আমার আল্লাহ আমাকে সাকসেস করে দিয়েছেন, আমি কঠিন জাহান্নাম থেকে বেঁচে গেছি।
তেমনি যারা বাঁ হাতে পাবে তারা কাঁদবে, যাদের নজর, যাদের চেহারা কালো হবে নিচে নেমে যাবে তারা কাঁদবে। আমি আয়াতগুলো টুকটুক করে সেরে নিচ্ছি আর কি। তো ঠিক এইভাবে কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক কথা বলেছেন, একদিকে সুখ তো আর একদিকে দুঃখ। তো কিয়ামতের ময়দানটা যেমন সুসংবাদ বহন করে তেমনি দুঃসংবাদও বহন করে, কিন্তু আমরা দুঃসংবাদের কথাটা বেশি জেনে রেখেছি। এটা জেনে রাখা তাহলে ভালো, তাতে আমরা যেন ভালো আমলের ময়দানে দাঁড়াতে পারি। কিন্তু গোটা কিয়ামতটা শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত একদিন শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাত আর জাহান্নামের জিন্দেগি শেষ হবে না। কিন্তু গোটা কিয়ামতের ভিতরে আপনার আমার দিলের তাসাল্লি দেবে, সান্ত্বনা দেবে, দিলকে ঠান্ডা করবে, এরকম কোনো জিনিস আছে কিয়ামতের ময়দানে? আছে, চারটা আছে, চারটা গুনেলেন। তার মধ্যে আজকে একটাকে বিস্তারিত বলবো আর তিনটে গুনিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারটা রয়েছে সান্ত্বনাদায়ক জিনিস, নিজের পিপাসা মেটানোর জিনিস। এটা আমার রবের তৈরি, পৃথিবী মানবের নয়। কিন্তু ওই হাজে কাউসারটা আমার রব হাদিয়া করে দিয়েছেন, তোহফা দিয়ে দিয়েছেন তিনার নবীকে। সেটা কন্ট্রোল করবেন কে? আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হাজে কাউসারটা গোল নয়, সেটা লম্বাও নয়, চৌকান্না হবে। আপনার নজর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দেখতে পাবে না, কিন্তু বিরাট লম্বা চওড়া, ওখানে আকাশের তারার মতো অসংখ্য পেয়ালা জুলজুল করে ভাসবে। চারিদিকে ফেরেশতার সিকিউরিটি দেওয়া থাকবে, আল্লাহর হুকুমের সিকিউরিটি থাকবে। অন্য কোনো দিকে পানি পান করা যাবে না। আল্লাহর নবী একই দিকে পানি পান করাবেন এবং উম্মতের হাতে পানি তুলে দেবেন। ওই পানিটার লাভ কি? ওই পানিটার ফজিলত কি? ওই পানিটা পান করলে আপনার আমার কি উপকার হবে? যতক্ষণ পর্যন্ত জান্নাতের চৌকাটা না চেঞ্জ করব, যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না ঢুকবো, আর আমাকে পিপাসা লাগবে না। এই হাজে কাউসারটা আমার রব তার নবীকে আতা করেছেন, তাকে হাদিয়া করেছেন। বিশ্ব নবী কাউন্টিং করবে, তারপরও সে ফেরেশতার সিকিউরিটি থাকবে। দুই দিকে কলাকসিবেল গেটের মতো পর্দা থাকবে। আল্লাহর নবী যাকে উম্মত ভাববেন, উম্মতের প্রতীক চিহ্ন পাবেন, তার হাতে পেয়ালা পানি ধরিয়ে দেবেন। যাকে তিনি উম্মত মনে করবেন না বা উম্মতের কিছুই যার কাছে পাওয়া যাবে না, ওই লোকটা যখন যাবে পানি পান করতে, বিশ্ব নবী জীবনেও কাউকে রেগে কথা বলেননি। সেই দিনই বলবেন সোহকান সোহকান লিমান গায়্যারা মিন দীনি, সোহকান সোহকান লিমান বাদদালা মিন দীনি। তুমি আমার সামনে থেকে সরে যাও, আমার আনিত আদর্শ আইডিয়ালকে তুমি চেঞ্জ করে দিয়েছো, বদল করে দিয়েছো। তোমার সঙ্গে আমার কোনো আত্মীয়তা নাই। নবী উম্মত, উম্মত নবী যে একটা সম্পর্ক, এটা বাতিল ঘোষণা করা আছে তোমার সঙ্গে আমার। অতএব তুমি আমার কাছে পানি পাবে না। এখন তো পাসপোর্ট মোবাইলে হচ্ছে, ঘরে বসে বসে ফর্ম ফিল আপ করে দেবেন। এক যুগে কলকাতায় গিয়ে ফর্ম ফিল আপ করতে হতো, সেই যুগে পাসপোর্ট করেছি। তো জানলাতে দাঁড়িয়ে আছি,
একটা নামের ভুল হয়েছে, খালি হস্যটা বেঁকা হয়েছে, একটার সাথে একটা মিলছে না। তো ভিতরে যে কোন ফেরেশতা আছে ও বলছে তোর এটা মেল হয়নি। তা আমি বলছি স্যার আর একটা ফিল আপ করি, তার আগে দুদিকে দুটো পুলিশ বলছে হট তোর হয়ে গেছে। ও ভাবলে না যে লোকটা কত কষ্ট করে এসেছে বর্ধমান থেকে, আবার দ্বিতীয় সপ্তাহে গেলাম লাইন দিয়ে। তো ঠিক আল্লাহর রসুলের নারাজি সংবাদটা পাবে তো জাহান্নামের ফেরেশতা ছাপ্পা মারবে, হট তোর হয়ে গেছে। আল্লাহ বহু বেয়াদবি দুনিয়াতে করে নিয়েছো, আর বেয়াদবি তোমাকে করতে দিব না। একটা জি যারা রসুলের উম্মত, আমরা দাবিতে 16 আনা যে আমরা রসুলের উম্মত, কিন্তু যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একটা গেট তৈরি করা হয়, যেরকম এয়ারপোর্টে ইমিগ্রেশনের গেট আছে, আপনি ঢুকবেন তো ঠিক কিছু নাই, টিক 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 মাল আছে, ধরা পড়ে গেল। তো গেটটাকে তৈরি করেছে যে মালগুলো পারচার করা যাবে না, সেই মালের ওপরে তাদের এমনভাবে সাজানো আছে আপনি পার করতে পারবেন না। যদি ওই রকম হতো যেখানে একটা গেট আছে, যে উম্মত হবে পেরিয়ে যাবে, সাউন্ড হবে না, আর যে উম্মতের বাইরে টিক টিক করবে তা আমরা একটাও পেরোতে পারতাম না। কারণ আমাদের অবস্থা কি, মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত রসুল একটু নেই। পানি পান করছে বাম হাতে, সাউন্ড কি, ডান হাতে পানি পান করে না, আবার স্টাইল করে বাম হাতে খাচ্ছে। জি খাওয়ার শেষে দোয়া, ও এটা আবার এর আধুনিক দোয়া। কোনো জায়গায় রসুল নাই, না পেচ্ছাবে আছে, না পায়খানাতে আছে, না শোয়াতে আছে, না খাওয়াতে আছে। কথায় কথা মনে পড়ে যায়, 68 বছর বয়স, 8টা ছেলের বাপ, টাকা আছে, হজ করে এসে বাড়িতে ফিরেছে, হাজি সাহেব মানুষ, ফরজ গোসল জানে না। এবার বলেন ওর জীবনের নামাজগুলো কবুল হয়েছে কিনা মুফতি সাহেব বলবে। 8টা ছেলের বাপ, যে কাজে ফরজ গোসল করতে হয় সে কাজ ওর দ্বারা হয়েছে। হজ করে আসার পর মসজিদে জিজ্ঞাসা করা হচ্ছে গোসলের ফরজ কি, বলছি জানি না। বলুন ওর জীবনের নামাজ আর বাইতুল্লাহতে থেকে এসছে কি হালাতে, সেটা পাক হালাতে না না পাক হালাতে। আজকে আমরা রসুলের কাছে পানি পান করব, হবে না। কিন্তু পানিটা বড় সান্ত্বনাদায়ক জিনিস। আমি একটা তফসির দেখছিলাম, কতটা সহি জয়ীফ জানি না, বলছে বর্তমান যেটা জমজমের কূপ, এইটাই হাজে কাউসারে আল্লাহ পরিণত করবেন। বর্তমানে যেটা জমজমের কূপ, এটা হাজে কাউসারে পরিণত হবে। নাম্বার 2, যারা পৃথিবীর বুকে রোজা রেখেছে, বিশ্ব নবী 6 মাস আগে রোজার প্রস্তুতি নিতেন, সাজো সৈন্য সাজো, আনন্দ করতেন রমজান আসবে। আমাদের কাছে আর মাত্র 3 থেকে 4 মাস রয়েছে রমজান, আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। আগত রমজানকে সুস্বাগতম জানাচ্ছি। যারা রমজান মাসে রোজা রেখেছে তাদের সব থেকে কিয়ামতের মাঠে বড় উপহার স্বয়ং আমাদের রব আল্লাহ রোজাদারদের মোলাকাতে কিয়ামতের মাঠে আসবে। কিয়ামতের মাঠে রোজাদাররা আল্লাহকে দেখবে। হাজি ভাই, যার কাছে আমার জীবনের সমস্ত মানদণ্ডের হিসাব, জান্নাত জাহান্নামের ফাইসালা, যিনি আহকামুল হাকিমিন, যিনার কোনো পরামর্শদাতা নাই আর প্রয়োজনও নাই, যিনার কোনো উকিলের প্রয়োজন নাই, তিনি যদি সমস্ত জাহান্নামীকে জান্নাতে দিয়ে দেয় তো কেন দিলে কথা বলার কারো ক্ষমতা নাই। সেই রকম মাবুদ আপনার আমার মোলাকাতে আসবেন এই রোজার কারণে। রোজা ছাড়বো ইনশাআল্লাহ, রোজা ছাড়বো না রোজা রাখবো? রোজা রাখবো ইনশাআল্লাহ। নাম্বার 3, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যেটা মানুষের প্রয়োজন হবে সেটা আলো। তার কারণ কিয়ামতের ময়দানটা অন্ধকার হবে,
সূর্য থাকবে না, তারা থাকবে না, নক্ষত্র থাকবে না, বিদ্যুৎ প্রকল্প থাকবে না, জেনারেটর থাকবে না, মোমবাতি থাকবে না, জোনাকি পোকা থাকবে না। যে উপকরণ দিয়ে আমরা আলো পাই এগুলো একটাও থাকবে না। কিয়ামতের ময়দানটা চমকাবে একটা আলোতে। ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আমার রবের নূরে কিয়ামতের ময়দান চমকাবে। তবে তার নূরের ভিতরে থাকবে কুদরতি ক্ষমতা। বেঈমানরা সে নূর দেখতে পাবে না। যে বেঈমানরা এই পৃথিবীতে মসজিদের দরজা দেখেনি তারা কোনোদিন সেই নূর দেখতে পাবে না। ওই দিন নূর দেখবে কে? ওই দিন নূর দেখবে যে 5 ওয়াক্ত সালাতে হাজির দিয়েছে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম। তিরমিজি যখন পড়ছিলাম তো একটা হাদিস পেয়েছিলাম যে এই হযরত আবু হুরায়রা উজু করছে, তেমনি করে পানি নেই, মানে এই পর্যন্ত টানছে। এই পর্যন্ত কোরআনে আছে ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এই পর্যন্ত ও একটু বেশি করে টানছে। আর হযরত উমর রাগী মানুষ, দেখতে দেখতে, আর যত রাগী তত নরম, জীব যত নরম দাঁত তত শক্ত থাকে পাশে। ঠিক আবু হুরায়রা আর হযরত উমর দুটি পাশে, মহব্বত খুব, কিন্তু খুব নরম। উমর দেখতে দেখতে বলছে, এই তুই কতটা পানি টানছিস? বলছে এই পর্যন্ত। আর ও ঘাড়ে ধরেছে, বেশি বুঝিস তো কোরআন, তোকে বেশি বুঝতে হয়েছে। বলে কেন? ছাড় ভাই। বলে ছাড়, তোকে ছাড়বো, রসুলের কাছে নিয়ে গিয়ে ছাড়বো তোকে, নবীজির কাছে নিয়ে গেছে। তা আবু হুরায়রা নরম মানুষ, কাবু, এই ছাড়ো। কি হলো? ইয়া রাসূলুল্লাহ, উজুতে হাত কতটা ধোবো? এই যে বলে কোনায় পর্যন্ত, মারাফি এই কোনায় পর্যন্ত। তখন বলছি কতটা টানছে দেখেন, বলে এই পর্যন্ত। যে নবীজি বললেন, আবু হুরায়রা তুমি কি কোনায় থেকে আরো বেশি টানছো? বলেছি হ্যাঁ। পারমিশন দিল কে? তখন আবু হুরায়রা বলছেন, দয়ার রাসূল গো, আপনি বলেছেন উজু করার কারণে উজুর জায়গাগুলো কিয়ামতের ময়দানে নূরে ঝকমক করবে। আমি সেই জন্যে উজুর পানিটা একটু আগে বাড়িয়ে নিছি, আমার নূরটা যেন আরো বেশি হয়ে যায়। আল্লাহর নবী বললেন, উমর রে ছেড়ে দাও, ওর তো উজুর নিয়ত নয়, নূর বাড়ানোর নিয়ত। উজু তো হয়েই যাবে। তাহলে উজুর পানির ভিতরে রয়েছে গুণ। যে উম্মত উজু করলো না, যে গোলাম উজু করার মতো কাজ করলো না, সে মাবুদের নূর কিয়ামতের পাঠে পাবে না, অন্ধকারে থাকবে। কিন্তু যারা নামাজ রোজা করেছে, ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আমাদের রবের নূরের তাজাল্লিতে কিয়ামতের ময়দান ঝকমক করবি। একটা মজার কথা আপনাদেরকে বলে দিই। সবাই জমা হচ্ছে এখানে, দিয়ে মাদানী ভাই বড় বড় গরু এনেছে, স্পেশাল মাল, ইনশাল্লাহ পেট ভরে খেলে ডায়রিয়া, অর্ধেক তেল অর্ধেক চর্বি। সবাই আমরা বসে গিয়েছি, কিন্তু ধান্দাটা ওইদিকে লেগে আছে যে কখন ডাক পড়বে। এটা আমি উদাহরণ দিচ্ছি। কিন্তু আপনি গেটে ঢোকার সঙ্গে সঙ্গে আপনাকে টিকিট দিয়ে দিয়েছে, এখনো খাবার ডাক পড়েনি। টিকিট পেয়েছেন মানে আপনার থালা লেগে গেছে। কথাটা বোঝাতে পারলাম তো? কিয়ামতের মাঠে আপনি যখন উঠবেন, এখন বিচার হবে, ফায়সালা হবে, কিন্তু যদি আপনার উজুর জায়গাতে নূর লেগে গেছে মানে আপনি বুঝলেন যে কাজ হয়ে গিয়েছে। কোরআন বলছে এটা, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু
فأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون। সেই কিয়ামতের দিনে কিছু চেহারাতে নূরে ঝকমক করবে, আর কিছু চেহারা কালো হবে। তবে যাদের চেহারাতে নূর লেগে যাবে, হিসাবের আগে তুমি বুঝে নাও তুমি আল্লাহর রহমতের আয়াতভুক্ত চলে এসেছো, তোমার আর চিন্তা নাই। অতএব মুসলমান, কিয়ামতের মাঠে আল্লাহর নূর এবং দিদার যদি নিতে হয়, নামাজ আর রোজা দুইখানা ইবাদতকে মজবুত করতেই হবে। চারটা সান্ত্বনাদায়ক জিনিস বলেছি, তার মধ্যে তিনটে বলা হলো একটা হাউজে কাউসারের পানি, একটা আল্লাহর দিদার, আর একটা হলো আল্লাহর নূরের তাজাল্লির জ্যোতি। তিনটে বলা হলো, একটা বাকি আছে, এইটি বিস্তারিত বলবো। আর একটা কি আছে? মনের সান্ত্বনা, দিলের তাসাল্লি দেওয়ার মতো। থাকবো কোথা? গাছ থাকবে না, পালা থাকবে না, ছাদ থাকবে না, মাথার উপরে সূর্য থাকবে, মাটি তাঁতা করে তামার মতো জ্বলবে। কিয়ামত এই মাটিতেই হবে যেটাতে আমরা বসে আছি, এই জমিনেই কিয়ামত হবে। তাহলে যাব কোথা? নদী নাই, নালা নাই, পুকুর নাই। এক কথায় বুঝেলেন, এই রুটি মা বোনেরা যে রুটি সেঁকে খোলাটা, ওই রকম গোল পৃথিবীটা একটা খোলার মতো হয়ে যাবে। উঁচু নিচু, আপার ডিপার, পাহাড় পর্বত, নদী খাল বিল কিচ্ছু থাকবে না। 40 বছর পৃথিবীটা শূন্য অবস্থায় পড়ে থাকবে। অনুফিকা ফিসুরি ফাসুইকা মানফিস সামাওয়াত ওয়া মানফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিকা ফিহি উকরা। যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, এই মধ্যখানে 40 বছর একদম খৈলান হয়ে যাবে।